প্রথম একটা পয়েন্ট হচ্ছে ভাইয়া, পরে পড়বো। সময় অনেক আছে, পরে পড়বো। আর পরবর্তীতে ক্লাস করব, এখন ক্লাস না করলে চলবে? এখন ক্লাস করবা না, তারপর কোশ্চেন ব্যাংকে সলভ করবা না, পরে করবা। দেন আরো থিঙ্কিং থাকে, আচ্ছা এখন এক্সাম দিয়ে কি হবে, সময় তো আছে। তাহলে এই যে তিনটা জিনিস বললাম, এই তিনটা জিনিসই খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। ঠিক আছে? তো এই ধরনের থিঙ্কিং যারা করে যে ভাই পরে পড়বো, তারা মূলত হচ্ছে উইক ড্রিমার। ঠিক আছে? উইক ড্রিমার মানে হচ্ছে অ্যাকচুয়ালি তার স্বপ্ন অতটা বড় না, কিংবা তার যে সামনে যে বড়সড় একটা প্রবলেম হইতে পারে, তার চান্স না হওয়ার কারণে সেটা সে রিয়েলাইজ করতে পারতেছে না। এই দুইটা পয়েন্ট হইতে পারে। তো আমি তোমাদেরকে বলবো যে দেখো, আসলে তোমার হাতে টাইম কিন্তু নাই, টাইম কম। বুঝতে পারছো? টাইম কম। বিকজ অফ, ধরো, জাস্ট হাইয়েস্ট কত মাস হবে? 10 মান্থ। 10 মান্থ পরেই দেখবা আসলে তোমার সব পরীক্ষা শুরু হয়ে গেছে, আবার নতুন করে। তো এই 10 মান্থের মধ্যে যদি তুমি চ্যাপ্টার গুলো থিঙ্কিং করো, যে ভাই আমি যদি চ্যাপ্টার থিঙ্কিং করি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যারা বাংলা দাগাইতে চাও, ইংলিশ দাগাইতে চাও, তাদের হিসাব আলাদা। বাট আমি ধরে নিচ্ছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যেটা আমি দাগাইছি। এখন ফিজিক্সে মনে করো যে তোমার চ্যাপ্টার আছে, মনে করো যে ধরে নিলাম শর্ট শর্ট সিলেবাস, ফুল সিলেবাস মিলিয়ে হচ্ছে 10টা। আর সেকেন্ড পেপারে আছে হচ্ছে আরো 10টা। কেমিস্ট্রিতে মনে করো যে 5 5 হচ্ছে 10, ফার্স্ট সেকেন্ড মিলায়া। আর ম্যাথে ধরলাম ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায়া জিলায়া ধরো এভারেজে মোটামুটি ধরো 20টার মতো চ্যাপ্টার। আর বায়োলজিতে তো মোটামুটি চ্যাপ্টার তো অনেক চ্যাপ্টার। অনেক চ্যাপ্টার বলতে কত হবে, ধরলাম আমি 20 ধরলাম, দুইটা মিলায়। ওকে, 20 অথবা 15 হাইস্ট। এখন থিঙ্কিং করো তো মোট চ্যাপ্টার কতগুলো আসতেছে। এদিকে 20, এদিকে 10, এদিকে 20, আর এদিকে হচ্ছে 15। তাহলে মোটামুটি হচ্ছে 65 to 70। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, 65 to 70টা হচ্ছে চ্যাপ্টার আছে তোমার কাছে। বুঝছো? তাহলে এই 65 থেকে 70, এই যে চ্যাপ্টার গুলা আছে, এই চ্যাপ্টার গুলা তোমার প্রত্যেকটা শেষ করতে আমি ধরে নিলাম যে তোমার মোটামুটি 2 দিন করে লাগতেছে, 2 ডেজ। অথবা 2 ডেজ না, যেহেতু তোমরা যারা রেগুলার পড়াশোনা করছো তাদের ধরে ধরে নিলাম 3 দিন। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে 3 দিন। তাহলে 70 into 3 কত হলো? 70 into 3, তাহলে হচ্ছে 210। 210 ডিভাইডেড বাই 30, কয় মাস হয়? প্রায় 7 মাসের আশেপাশে। তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো, অলরেডি তুমি যদি জাস্ট 3 দিন করে একটা চ্যাপ্টার পড়ো, তাও তোমার কয়দিন, কয় মাস চলে যাচ্ছে? 7 মান্থ। তাহলে এখন আমাকে বলো তো, যারা বলতেছে যে ভাইয়া সময় আছে, পরে পড়বো, তাদের এটা কি পুরাটাই হচ্ছে রং থিঙ্কিং না? তোমরা কি একমত? যারা দেখতেছো তাদের কি কারো কনফিউশন আছে এখানে, যে সময় আছে পরে পড়বো? এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে যে আসলে যে সময় নাই? রেসপন্স করো। জি। জি ভাই, ক্লিয়ার। তো যারাই আছো তার রেসপন্স করবা, ঠিক আছে? মেন্টরশিপ ক্লাস শুধু ক্লাস না, এটাতে প্রবলেম নিয়ে আলোচনা করা হয়। তো তোমরা রেসপন্স করবা বেনিফিট পাইতে গেলে। ঠিক আছে? তো দেখো, মোটামুটি হচ্ছে 7 মাসের মতো তোমার চলে যায় 3 দিন করে যদি পড়ো। তাহলে তুমি বুঝতে পারতেছো যে একটা চ্যাপ্টার 3 দিন মানে অনেক দিন। তোমরা অনেকে আছো যে 3 দিন করেও পড়ো না, 3 দিন করেও না, পড়ো না। তো তাদের হিসাবটা আমি একটু বলি, কি করে তারা, আস্তে আস্তে আসতেছি। তো যারা 3 দিন করে পড়ে না, তারা যারা ভাবে যে আচ্ছা আমি প্রথমে হচ্ছে এই 10 মাসের মধ্যে, ধরে নিলাম একটা রাউন্ড ফিগার 10 মাস, যে 10 মাস পরে পরীক্ষা হবে। তো এরা কি করে জানো? তাদের কথা হচ্ছে যে 4 মাস, 4 মাস হচ্ছে সুন্দর মতো তোমার হাবিজাবি করে সময় পার করে দেয়। ঠিক আছে? হাবিজাবি করে 4 মাস, হাতে থাকে আর কয় মাস? 6 মান্থ। ঠিক আছে? 6 মান্থের মধ্যে তার পড়াশোনার মধ্যে ফোকাসড হইতে হইতে আর 2 মান্থ গায়েব। এটা হয়, পড়াশোনা হুট করে মন বসে না। তোমরা সবাই যারা আমার ভিডিও দেখো তারা জানো। হাতে থাকে 4 মান্থ। এই 4 মান্থের মধ্যে সে এই এই যে তোমার 70টা চ্যাপ্টার,
এই চ্যাপ্টার গুলো তার শেষ করতে হয়, তাহলে একটা বড় প্রেসার পড়ে যায় তার উপর, একটা বড় ধরনের প্রেসার পড়ে। সাথে এই তো চ্যাপ্টার শেষের বিষয় গেল, সাথে কি কি আছে বলো তো? এখানে কি লেখা আছে? কোশ্চেন ব্যাংক, তারপর কি লেখা আছে? এটা কি? সবাই পড়ো, এটা কি? এক্সাম। 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 তাহলে এই এক্সাম সে দিবে কখন? কোশ্চেন ব্যাংক সলভ করবে কখন? আর ক্লাসই বা দেখবে কখন? তোমরা কি বুঝতে পারতেছো? যারা আগে মেন্টরশিপ ক্লাসে ছিল তারা এটার সাথে রিলেট করতে পারবা। তো আগে যেভাবে দেখাইছিলাম যে এইভাবে পড়তে থাকো, এইভাবে যারা পড়বা না তারা আসলে কি ধরনের বড় সড়ো একটা প্রবলেমে পড়বা, তারা কি বুঝতে পারতেছো? আর একটু বলি, তারা এরপরে একটু বুঝবা। তো যখন তোমার যে অল্প সময়ে যখন আমাদের এদিকে বৃষ্টি চলে আসছে, যদি কারেন্ট চলে যায়, ওয়াইফাই চলে যাবে, আমাকে একটু সময় দিও, আমি ডাটা নিয়ে তারপর আবার জয়েন দিব আর কি। আচ্ছা, হোয়াট এভার, দেখো, অল্প সময়ে বেশি আচ্ছা জিনিস ভাই, সমস্যা নেই। নেওয়ার চেষ্টা করে, ঠিক ঠিক আছে? আছে ভাইয়া। দেখো, অল্প সময়ে বেশি জিনিস নেওয়ার চেষ্টা করে। এই যে সময় যেহেতু কম, যারা ওই যে হাবিজাবি করে 4 মাস, তারপর পড়াশোনায় ফোকাস হইতে হইতে 2 মাস, তারপর কাউন্সিলিং করতে করতে তোমার 4 মাসের মতো সময় থাকবে, এই 4 মাসে তারা তাদের হাতে কি অল্প সময় কিন্তু বেশি জিনিস নেওয়া। এখন আমাকে বলো তো, তুমি মনে করো এই যে তুমি সবসময় ইনপুট নেও হচ্ছে এতটুকু, তুমি ইনপুট নেও হচ্ছে মনে করো যে এতটুকু, ঠিক আছে? তো নর্মাল ইনপুট হচ্ছে এইটা, নর্মাল, ঠিক আছে? এখন এই যে এইটা হচ্ছে ধরো তোমার মোটামুটি 10 মাসের ইনপুট, আর তোমার হাতে যখন 10 মান্থ থাকবে, তখন তোমার ইনপুটটা কি এটুকু থাকবে নাকি এইটার আরো 10 গুণ হয়ে যাবে? ইনপুট যেহেতু হাতে সময় কম, মানে পড়াশোনার ইনপুটটা আর কি। এমনিতে পড়লে তুমি হয়তো 3 দিনে একটা চ্যাপ্টার পড়তা, ঠিক আছে, বাট যখন তোমার হাতে 4 মাস বাকি, তখন দেখা যায় যে 3 দিনে তোমার 3টা চ্যাপ্টার পড়তে হচ্ছে। তো ইনপুটের পরিমাণ বেশি না কম হয়ে গেল? সময় কমে গেলে ইনপুটের পরিমাণ বেশি। বেশি হয়ে কম গেল। ভাইয়া। তাহলে আমাকে বলো, কম না বেশি? তো আমাকে বলো যে তোমার যখন টাইম কম, তোমার হচ্ছে ইনপুট বেশি নিতেছো, তাহলে এখন আমাকে একটু তোমরা বলো যে তোমার ব্রেন অভ্যস্ত কোনটাতে, যে তুমি অল্প সময়ে অল্প জিনিস ইনপুট নিয়ে হচ্ছে অভ্যস্ত, হ্যাবিট। এখন তুমি যখন হুট করে যায় পরীক্ষার আগে তিন দেখো 4 মাসের ভিতরে যখন এত বেশি একটা ইনপুট নেওয়ার চেষ্টা করবা, তখন কি ব্রেনটা কি কলাপস করবে না? তোমার ব্রেনটা কি সঠিক মতো কাজ করতে চাইবে? ব্রেন ডাজ ওয়ার্ক। না ভাইয়া। তাই বলো। তাহলে এই জিনিসগুলো একটু বুঝতে হবে সবার, ঠিক আছে? এটা হচ্ছে মেন্টাল ব্যাপার স্যাপার। এগুলো তোমাদের জন্য বেশি প্রয়োজন, তোমরা যারা বুঝতেছো না। তো আই থিঙ্ক তোমরা যারা আমার এই ক্লাসটা দেখতেছো এবং পরে যারা দেখবা, তারা বুঝতে পারবা যে হাতে যে সময় নাই, এটা একদম ক্লিয়ার। এই মুহূর্তে যে কয়জন আছো, প্রায় 12 জনের মতো আছো, সবাই কি এটা ক্লিয়ার যে তোমার হাতে যে সময় নাই? জি জি ভাইয়া, ওইটা আসলে রিয়েলাইজ করতে পারছি। তো আমি আশা করি যে তোমরা সবসময় এটা মাথায় রেখে চলবা যে সময় নাই। আমি কিন্তু দেখো প্রতিদিনই কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদেরকে একটা খুঁচা দেই যে এই ক্লাস করো, ওই ক্লাস করো, তোমরা কি সেগুলো দেখো নাকি মিউট করে রেখে দিছো গ্রুপ? এই পরে না পড়বো ভাই, ভাইয়া, হুদাই চেষ্টা মেসেজ করি। টেসেজ দেয় এরকম। এগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তোমাকে পড়াশোনার ফোকাসে নিয়ে আসা। তো তোমরা যারা শুরু থেকে আমার গাইডলাইন ফলো করে পড়াশোনা করবা, তারা কিন্তু ভালো একটা জায়গায় যেতে পারবা। যারা করবা না তারা কিন্তু পরবর্তীতে আফসোস করবা যে আসলে কথা শুনি নাই বা হয় নাই। তো আমি চাই না তোমরা একজন আফসোস করো, ঠিক আছে? তো আমার হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইছি যেটা, যে অ্যাকচুয়ালি তোমার সময় হাতে নাই, এটাই ছিল আজকের মানে মেইন টপিক। তো সময় যে নাই এটা তোমরা আসলে বুঝতে পারছো। এখন যদি আমাকে কেউ কোশ্চেন করে যে ভাইয়া কিভাবে পড়বো, কিভাবে কি করা উচিত, তো এই কোশ্চেন কি করা উচিত নাকি আমার আগে মেন্টরশিপ ক্লাস দেখা উচিত? কয়েকজন বলো তো যারা ছিল আগে মেন্টরশিপ ক্লাসে। মানে ভাই, আগের গুলা দেখা কোন- উচিত। হ্যাঁ, আগের গুলা দেখা উচিত, কারণ আমি আগের গুলাতে খুব ভালো মতো এগুলো নিয়ে আলোচনা করছি। তো আমি চাই না যে প্রতিবার এটা নিয়ে আলোচনা করি, কারণ এতে যারা বারবার মেন্টরশিপ ক্লাসে আসে তারা বিরক্ত হবে। তো তোমরা যারা আগে ক্লাসে ছিল না, কিভাবে পড়বা কিভাবে জানো না, এগুলো তোমরা ডেফিনেটলি আগের মেন্টরশিপ ক্লাস দেখে বুঝবা। মেন্টরশিপ ক্লাসে দেখে যদি না বুঝো দেন আমাকে জিজ্ঞেস করে, তখন আমি বলবো। আচ্ছা, এখন আমি তোমাদের কিছু কোশ্চেন নিবো র্যান্ডমলি। তো উৎসব, তুমি মনে হয় কিছু বলতে চাও, হ্যাঁ বলো। জি ভাইয়া, আসলে আমি আপনার আগে সবগুলো মেন্টরশিপ ক্লাস মোটামুটি কমপ্লিট করছি, ওইগুলো আমি দেখছি এবং বুঝতে পারছি। তারপর মানে আমার পার্সোনাল ওই দিন তো আপনার সাথে কথা বলছি গতকাল, আজকে আবার আমার মানে কিছু প্রবলেম ফেস করতেছে, ওইগুলো যে অনুমতি দেন আপনার সাথে একটু শেয়ার করতাম।
পার্সোনাল বলতে কি টাইপের একটু বলো তো, পড়াশোনা রিলেটেড? ভাই জি জি, বেসিক রিলেটেড। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা বলো, হ্যাঁ এটা বলো। ভাই হ্যাঁ, অবশ্যই ভাই। আপনি গতকাল যে সময় বলছিলাম, আপনি তো বলছিলেন যে মানে বিভিন্ন ধরনের বই পড়ার জন্য, বেসিক ক্লিয়ার করার জন্য। এক্ষেত্রে মানে আমাদের যে ভার্সিটি এই উদ্ভাসের যে ভার্সিটি কনসেপ্ট বুকটা আছে, এই যেটাকে বলে মানে প্রিপারেশন বুক, ওটা যদি আমি পুরোপুরি ক্লিয়ার করি খুব ভালো করে, তাহলে কি আমার কনসেপ্টের ক্ষেত্রে যথেষ্ট হইব? ভার্সিটি প্রিপারেশন বুক সম্পর্কে আমি জানি না, আমার কথা তুমি বোঝার চেষ্টা করো। বিষয়টা হচ্ছে যে কোন একটা বই, এরকম যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ভাই কোন একটা বই পড়লে আমার প্রিপারেশন ভালো মতো হয়ে যাবে, এটা আমি কখনোই তোমাকে আনসার দিতে পারবো না। কথা কি ক্লিয়ার বুঝতে পারছো ভাইয়া? তো কথা শুনো যে জি কিভাবে ভাইয়া। কি করবা। প্রথম কথা হচ্ছে যে আমার বেসিক ক্লিয়ার থাকতে হবে, এটা এনি হাউ। বেসিক কিভাবে আমি ক্লিয়ার করবো? কোন একটা বইয়ের নাম, একটা বইয়ের নাম বলবো, ওইটা থেকে সব কিছু পড়ে গেলে বেসিক ক্লিয়ার হবে? এটা কি লজিক্যাল মনে হয় তোমার কাছে? কখনই না। তোমার কাছে রিসোর্স আছে না ভাই। সম্পর্কে তোমাকে বলি। দেখো রিসোর্স, এখন জি তোমার কাছে যত বই আছে, যত বই, প্লাস তোমার কাছে গুগল আছে, গুগলে তুমি অনেক বই পাচ্ছ, প্লাস তোমার কাছে ইউটিউব আছে, ঠিক আছে, জি প্লাস তোমার কাছে হচ্ছে নানান নানান আরো এলিমেন্ট আছে তোমার কাছে, তুমি এগুলা পাচ্ছ গ্রুপ থেকে। এখন প্রশ্ন ব্যাংক আছে জি তোমার ভাইয়া। কাছে। তো তোমার কাছে এত এত জিনিস আছে, এখন তুমি একটা প্রবলেম মনে করো যে ভেক্টর, ভেক্টরের তুমি হচ্ছে ধরো যে তুমি কার্লটা বুঝো না, কিংবা তুমি হচ্ছে ভেক্টরের ভেক্টরের হচ্ছে তুমি অন্তরীকরণ বুঝো না, বা ভেক্টরের ভেক্টরের ক্যালকুলাস বুঝো না তুমি, ঠিক আছে। তো এখন জি তোমার এই ভাই। টপিকে জি প্রবলেম। ভাই। অথবা নদী নৌকাতে তুমি প্রবলেম যে ভাই আমি ভেক্টর নদী নৌকা বুঝি না, কি করবা? যায় তুমি কি ভার্সিটির জি প্রিপারেশন বুকে যা পড়বা? এটা কখনোই আমি বলবো না। তোমার হচ্ছে তুমি যেখান থেকে পড়তে পারো, নদী নৌকার অঙ্ক যদি তুমি বই হুম থেকে পড়ে বুঝতে পারো, কিংবা গুগল থেকে বুঝতে পারো, কিংবা ইউটিউব থেকে বুঝতে পারো, কিংবা অন্যান্য এলিমেন্ট থেকে বুঝতে পারো, দিস ইজ ডান। এখন প্রিপারেশন থেকে যদি তুমি মানে রেফারেন্স হিসাবে একটা বই চিন্তা করো যে আমি প্রিপারেশন থেকেই পড়বো, ওইটা পড়লেই মনে হয়ে যাবে, এরকম কিছু চিন্তা করো না ভাই। ভার্সেটাইল চিন্তা করবা, যে ইউটিউবে যাবা, ইউটিউবে না বুঝলে আইসা অন্যান্য ভিডিও দেখবা, তারপর না বুঝলে বই দেখবা, আমাকে জিজ্ঞেস করবা, বা অন্যান্য তোমার ফ্রেন্ড যারা আছে অলরেডি গ্রুপে গ্রুপে ডিসকাস করবা যে আচ্ছা এটা কিভাবে পড়া যায়। যত ভাবে পারো তোমার রিসোর্স ইউজ করে বেসিক ক্লিয়ার করতে হবে। ইট ডাজেন্ট মিন যে তুমি একটা থেকে দেখো। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া। ভাই ওকে, আরেকটা কোয়েশ্চেন। জি ভাইয়া, বলো, আরেকটা কোয়েশ্চেন। বলো। ভাই এই বছর তো একবার একবার যেটা ফেল হয়েছি, মানে ফেল হওয়ার বেদনটা বুঝতেছি, আগামীবার যাতে এরকম না হয় এই কারণে মানে আমি উদ্ভট প্রশ্নগুলো হইলো আপনার সাথে আমি শেয়ার করতেছি। মানে ওইটা একটু মানে একটু বোকা টাইপের প্রশ্ন হলো ভাই, মাইন্ডে নেবেন না প্লিজ। আমার একটু উত্তর দিলে আমি খুবই না, না, মানে ভালো হবে আমার আমি জন্য। আমি 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 মানে আমার কোন কাজই হচ্ছে তোমাদের কথা শোনা। বুঝতে পারছো? বোকার প্রশ্ন, টোকার প্রশ্ন এগুলো আমি কখনোই জি জি বলি না। তোমরা আগে যারা আমার কোর্সে ছিলা অনেকেই, যারা জি ভাই। চান্স পাইছে তারা সবাই জানে আমি মূলত সবাইকেই এই এই স্পেসটা দেই যে তোমরা নিজের ভাই মনে করে আমাকে যে কোনো প্রবলেম নিয়ে বলতে পারো, ঠিক আছে? জি ভাই, অবশ্যই ওকে। অবশ্যই। ভাই মানে আমার প্রশ্ন করতে গিয়া, ধরেন নিউটনিয়ান বলবিদ্যার একটা চ্যাপ্টার পড়লাম, আমার মানে কখন বোঝা উচিত যে আমি ওই চ্যাপ্টারটা আমার 100% কমপ্লিট হয়ে গেছে, আর পড়তে হইব না? ধরেন সাপোজ এক্ষেত্রে মানে ওই প্রথম আসে যে মানে ওই বলা যায় যে এক্সাম দিলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়, তারপরেও মানে নিজেকে বুঝাইতে বা সর্বোচ্চ যে কোনো পরীক্ষায় উপস্থিত থাকার মধ্যে ওই চ্যাপ্টারটা যে আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে, এটা মানে কখন আমি বুঝতে পারবো পড়া শেষ করে? কিভাবে পড়ে ঠিক আমি আছে, বুঝতে পারবো শোনো, যে আমার চ্যাপ্টারটা শোনো, একশো শোনো, পার্সেন্ট শোনো। হয়ে যায়? জি তুমি যে কোশ্চেন করছো সেটা বুঝছি, দেখো জাস্ট একটু সিম্পলি দেখো। প্রথমত হচ্ছে যে তুমি একটা চ্যাপ্টার 100% তুমি বেসিক বুঝতেছো কিনা, এটা বোঝার ওয়ে হচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি প্রথম কাজ, দ্বিতীয় কাজ, এবং তৃতীয় কাজ, এবং যতগুলা কাজ বলো না কেন একটা চাপ মানে নিজেকে যাচাই করার, তিনটা কাজই হচ্ছে এক্সাম, ঠিক আছে? তুমি যত এক্সাম জি ভাই। দিবা, বাসায় বসে এক্সাম দিয়ে যদি দেখো যে বারবারই তোমার ওই চ্যাপ্টার থেকে প্রায় 90% তুমি পারতেছো, দ্যাটস ওকে। তার মানে তোমার ওই জি চ্যাপ্টার আর কোনো প্রবলেম নাই, তোমার ওই চ্যাপ্টার ওকে। তুমি জি ওই ভাই। চ্যাপ্টারে 90% তুমি একদম তোমার বেসিক ক্লিয়ার। দেয়ার ইজ নো ওয়ে টু জাজ ইউর সেলফ। তোমার আর কোনো ওয়ে নাই যে তুমি ভালো পারো কিনা এটা বোঝা। এটাই হচ্ছে সেলফ সেলফ প্র্যাকটিস করে নিজে নিজে প্রবলেম সলভ জি করে ভাই। দেখবা যে 100% পারছো তুমি। দ্যাটস ইট। জি। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ।
ওকে, তারপর অভি। ভাই আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো। ভাই আমি বাসায় প্র্যাকটিস করছি এই যে এমসিকিউ গুলা, ভার্সিটি রিলেটেড যে এমসিকিউ গুলা সেগুলো প্র্যাকটিস করছি তো ভাইয়া। আহ সেখানে অনেক রিটেন প্রশ্ন আছে, তো রিটেন গুলো আমার দেখা উচিত কিনা? রিটেন গুলা দেখা উচিত কিনা, এটার আনসার হচ্ছে ন। ঠিক আছে, কারণ এটা লজিক কি জানো, রিটেনে তোমার হচ্ছে টাইম বেশি থাকে মোটামুটি। তারপর এখানে তোমার কোনো অপশন থাকে না, এখানে কোনো তোমার ওএমআর দেওয়া, ওএমআর এর গুলা ভরাট করতে হয় না। তো তোমার পরীক্ষা যেহেতু এই তিনটার, তুমি যে পরীক্ষা দিবা এই তিনটার কি একটাও থাকবে? তুমি যে পরীক্ষা না দিবা, ভাইয়া। থাকবে না। তো আমি কেন এটা করব? জি ভাইয়া। কেন আমি জি করব? ভাইয়া। করব না। তো আমি জাস্ট এমসিকিউ গুলো দেখে যাবো, এমসিকিউ রিলেটেড যা যা আছে সব দেখে যাবো। ওকে। জি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। তারপর তানবীর। ভাই আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তানবীর, বলো, শোনা যাচ্ছে। ভাইয়া আমি বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি আছি। আর্টস ফ্যাকাল্টির একটা সাবজেক্টে। কিন্তু আসলে আমার ইন্টার এবং এসএসসি এবং এইচএসসি দুইটাই ছিল আসলে সায়েন্স। সো আমার আসলে সায়েন্স হুম। ব্যাকগ্রাউন্ডের থেকেই পড়ার ইচ্ছা। So আমি রাজশাহীতে হচ্ছে সেকেন্ড টাইমটা হচ্ছে দিতে যাচ্ছিলাম। সো আমার মোটামুটি টার্গেট সাবজেক্ট হচ্ছে সিএসসি, ট্রিপলি এবং অ্যাপ্লাইড ফিজিক্স। তো আমি এখন এই ভার্সিটির পড়াশোনাটার সাথে প্যারালালি আমি কিভাবে আসলে কতটুকু টাইম ইনভেস্ট করে আমি আসলে মানে আমার আমার প্ল্যানটা আসলে কিরকম হওয়া উচিত ভাই? আমি খুব কোল্ড অ্যান্ড স্ট্র্যাটেজিক একটা মানে প্ল্যান চাচ্ছিলাম আর কি, যদি আমাকে একটু হেল্প করতেন আর কি এই বিষয়ে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা চমৎকার কোয়েশ্চেন। অনেকেই হয়তো এরকম আছে যে অন্যান্য জায়গায় ভর্তি আছে, এখন সে কি করবে। প্রথমত হচ্ছে যে তার সেকেন্ড টাইমের পড়া, একদিকে হচ্ছে তার ভার্সিটির পড়া। ঠিক আছে, ভার্সিটি ধরো তোমার স্টাডি। এখন সে কি করবে, সেকেন্ড টাইমের সাথে ভার্সিটির কিভাবে সে কলাপস করবে। এখন দেখো, এই প্রবলেমটাতে আমিও ছিলাম, যে আমিও তো একটাতে ভর্তি ছিলাম, তোমরা হয়তো সবাই জানো, অনেকেই জানো, অনেকে জানো না। তো আমি কিভাবে করতাম সেটা আমি যদি তোমাদেরকে একটু বলি তাহলে তুমি ডিলিট করতে। প্রথমত হচ্ছে খেয়াল করো, আমি প্রতিদিন আহ, যদিও হচ্ছে প্রতিদিন এত এত হার্ডলি আমি অত নিয়ম মাইনে চলতে পারতাম না, বাট আমি তোমাকে হচ্ছে এজ এ এজ এ কি বলা যায়, মেন্টর হিসেবে আমি তোমাকে সেটা মানার জন্য বলবো। যদি মানতে পারো ইটস গুড, বাট আমি নিজেও যে 100% মানতে পারছি এমন না। দেখো, প্রথমত হচ্ছে আমি প্রতিদিন তোমার দিনের দুইটা ভাগে ভাগ করতাম। মনে করো যে আমি সকালে উঠছি আজকে, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? মনে করো যে আমি আজকে সকালে উঠছি। হ্যাঁ, তানভীর, শুনতে পাচ্ছ? তো ধরো আমি সকালে উঠছি, ওঠার পরে তো ওটার পরে আমি জাস্ট জাস্ট আমি হচ্ছে একটা রুটিন তৈরি করতাম, যেটাকে ডে রুটিন বলে। এই রুটিনের মধ্যে আমি চিন্তা করতাম যে আজকে আমি, ঠিক আছে, ভার্সিটির আজকে আমি ক্লাসগুলো করব। আর হচ্ছে ক্লাসের পরে আমি জাস্ট টিউশন করাইতাম, আমি ক্লাসের পরে টিউশনে যাব। ঠিক আছে, বাকি যে সময়টা থাকবে, বাকি সময়টা হচ্ছে আমি সম্পূর্ণ সেকেন্ড টাইম পড়বো। সেকেন্ড টাইম, কারণ দেখো, প্রথমত হচ্ছে আমার থিঙ্কিং এটাই ছিল যে আমার ভার্সিটিতে যাতে আমার কোনো ইয়ার গ্যাপ না যায়। ঠিক আছে, ভার্সিটিতে যাতে আমার কোনো ধরো বিশেষ করে 1-1 যেটাকে বলে ভার্সিটিতে, আমার যাতে এই 1-1টা যাতে গ্যাপ না হয়, অথবা সিজি যাতে কম না হয় কোনো একটা কারণে। আর যেহেতু সেকেন্ড টাইম হচ্ছে একটা জার্নি, একটা লম্বা সময়, একটা লং একটা সময় ছিল, কারণ আমাদের হাতে তখন সময় ছিল। তো আমার মাথায় ছিল, আচ্ছা আমি তো সারাদিনই সেকেন্ড টাইম পড়তেছি না। তো আমি জাস্ট দিনের একটা পোর্শনে আমি হচ্ছে ভার্সিটি রিলেটেড কাজ করব, যেমন আমি ক্লাস করব। ঠিক আছে, তারপর ক্লাস শেষে এসে হচ্ছে ধরো আমি একটা টিউশনে গেলাম, এটা হচ্ছে ভার্সিটি পারপাসে। তারপর হয়তোবা আমি ভার্সিটির কোনো একটা প্রজেক্টে কোনো একটা কাজ আমি করলাম। তো একটা সময় আমি এভাবে ভাগ করতাম, বাকি যে সময়টা, অর্থাৎ মেজরিটি যে সময়টা, মনে করো যে দিনের 40% সময় এটাতে দিতাম, আর বাকি 60% সময় আমি এটাতে দিতাম। ঠিক আছে, তো আমার অনেক ফ্রেন্ড আছে যারা দেখছি যে ভার্সিটিতে কোন 0% সময় দিছে। অর্থাৎ ওরা ভার্সিটিতে কি বলছে, যে এটাকে বলে যে গ্যাপ। ঠিক আছে, গ্যাপ দিয়ে চলে গেছে, অর্থাৎ ভার্সিটিতে পড়ে নাই, পরের বছর ভর্তি হবে, এটাকে বলে রিএড। ঠিক আছে, রিএডমিশন দিবে, এরকম ছিল। যে পরবর্তীতে আইসা জুনিয়রদের সাথে ক্লাস করবে। আর সে 100% সময় দিছিল হচ্ছে সেকেন্ড টাইম। বুঝছো?
তো যদিও যতজনে এরকম করছে, আমার আমার দেখা মতো কেউই আসলে ভার্সিটিতে ভালো জায়গায় আসতে পারে নাই। আমি হচ্ছে মূলত আমাদের সময় আমি পারছিলাম শুধু। তো আমার বিষয়টা আলাদা, ঠিক আছে, আমি এটা মেনটেন করতে পারছি, দ্যাটস ওয়াই আমি আমার পক্ষে সম্ভব হয়েছে ভার্সিটি ঠিক রেখেও আমি বাকি 60% সময় আমি সেকেন্ড টাইমে দিতে পারছি। অনেকেই হচ্ছে মেনটেন করতে পারে না, যেমন আমার ওই সময়ে কিন্তু ভার্সিটিতে কালচারাল নাইটও হইতো, আমি ওইখানে নাটকও করতাম, টিউশনও পড়াইতাম, সবকিছু কইরা টইরাও আমি হচ্ছে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিছি। তো তোমার জন্য এটা সেম ওয়েতে কাজ করবে এটা আমি বলবো না।